শ্রীমা ভাসিত ডক্টর পূর্বা সেনগুপ্ত। জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর। পর্ব 15। স্বামী জগদানন্দ বলেছেন যে মাদ্রাজের একটি বিধবা মেয়ে মায়ের কাছে মন্ত্র পেয়েই বলেন তাদের সব শিষ্যরা আসে, কি দিতে হয় তা এতদিন জানতেন না বলে মন্ত্র দিতে পারতেন না। এবার তিনি মন্ত্র দেবেন। মা সে কথা শুনে বলেন, না না, নিজেরটি দিও না, আমি তোমাকে আরেকটি শিখিয়ে দিচ্ছি, সেটি দেবে। স্বামী কমলেশ্বরানন্দ স্বামী ত্রম্বকানন্দকে বলেছেন যে তিনি ঠাকুরকে পতি ভেবে মধুরভাবে সাধনা করেছেন। সে কথা ত্রম্বকানন্দ মাকে নিবেদন করলে মা বলেন, বেশ তো বাবা, তাতে কিছু দোষ নাই, ঠাকুরের স্বভাবই ছিল। আহারের সময় অন্ন নিবেদন করার মন্ত্র জানতে চাইলে স্বামী তন্ময়ানন্দকে মা বলেছিলেন, যে মন্ত্রটি দিয়েছি ওই মন্ত্রে সকল দেবদেবীর পূজাও হবে। মা কারুকে ইষ্ট মন্ত্ররূপে ঠাকুরের নামের মন্ত্র দিয়েছিলেন। তিনি তারকনাথ রায়চৌধুরীকে চিঠিতে লিখেছিলেন, ঠাকুরের নাম ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত সকলকে দেওয়া যাইতে পারে। আর এক কথা, মন্ত্র দিতে হইলে নিজের ইষ্টমন্ত্র কদাচৎ কাহাকে দিবে না। মন্ত্র না নিলে কি পূজা করা চলে না? স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, মন্ত্র না নিলে কি পুজো করবে? সে তো ছেলে খেলা। কোনো ভক্ত ঠাকুরকে বাদ দিয়ে কথায় কথায় মায়ের নাম করতে থাকলে মা অপূর্বভাবে শিক্ষা দিয়ে ঠাকুরের সঙ্গে নিজের অভিনত্ব তার হৃদয় মুদ্রিত করে দিতেন। কোয়ালপাড়ার প্রাণাত্মানন্দের দীক্ষার পর মা তাকে বললেন, আজ খুব ভালো দিন, দোল পূর্ণিমা, গৌরাঙ্গ প্রভুর জন্মদিন, এই আবির লও, ঠাকুরকে দাও। স্বামী প্রাণাত্মানন্দ পরে একদিন কলকাতায় মাকে প্রণাম করে মা কুশল প্রশ্ন করলেন। তিনি যখন বললেন, আপনার আশীর্বাদে ভালোই আছি, মা তখন বললেন, তোমাদের ওই বড় একটা দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম বলতে পারো না? যা কিছু দেখছো সবই ঠাকুরের। আর একদিন স্বামী প্রাণাত্মানন্দ বললেন, মা ইচ্ছে করে প্রত্যহ একবার আপনাকে প্রণাম করি, কিন্তু এখানকার কড়া হুকুমের জন্য ভয় করে। মা তখন তার মাথায় হাত রেখে বলেন, বাবা, ঠাকুরের ইচ্ছেই বলবতী, তোমার যেটুকু দরকার তিনি তাই দিচ্ছেন, এর জন্য মনে দুঃখ না করে আনন্দ করো। স্বামী প্রাণাত্মানন্দ একবার দোলের দিন মায়ের পায়ে আবির দেওয়ার সাধ করে বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে কিছুতেই মাকে দর্শনের অনুমতি পেলেন না। তখন তার এক গুরু ভ্রাতা তাকে ঠাকুরকে দর্শন করার বলার পরামর্শ দেন এবং সেভাবেই বলেই তিনি মাকে দর্শন করতে পান। মা ঠাকুরের পায়ে আগে আবির দিতে বলেন। মহারাজ আদেশ পালন করে তার উপরে আসার ঘটনা মাকে বলাতে মা শুনে বলেন, তোমাকে বলেছি যে যা কিছু সবই ঠাকুরের, তা ভুল করে বলোই তো বাধা পাও। দোলের দিন মায়ের পায়ে আবির দিতে না পারলে স্বামী প্রাণাত্মানন্দের মনে কষ্ট হতো। এ কথা শুনে মা আবার বলেন, এভাবে কখনো মনে কষ্ট করবে না, ঠিক জানবে মনের সঙ্গে সবই ঠাকুর গ্রহণ করেন। ঠাকুর তো করেন, কিন্তু মহারাজের এই কথা অসমাপ্ত থাকতেই মা দৃঢ়ভাবে বলেন, আবার ভেদভাব কেন?